যে ইমপ্রুভটা করতে হবে, হ্যাঁ ঠিক আছে, সেটাই। তো এই জিনিসগুলো আমি তো বললাম অনেক কিছু থাকবে না, যেটা আপনার টেকনিকে দেখলেন যে একটা স্টুডেন্ট পারে না, তাহলে কেন পারছে না, কোন কারণে পারছে না, সমস্যাটা কোন জায়গায়, সেটা আইডেন্টিফাই করবে করে সেভাবে করে লাগবে। আর সবাই যে সমানভাবে পারবে তা না, সৃষ্টিকর্তা সবাই ব্রেন সমানভাবে দেন। তো যারা একটু মানে দুর্বল ওদেরকে আলাদাভাবে একটু সময় দিন, ঠিক আছে। আপনি জানেন না যে এই ক্লাসের যে লাস্ট যাকে আপনি মনে করছেন সেই একদিন দেশের কর্ণাধার হয়ে যাবেন, আপনি জানেন না, আমরা কেউ জানি না। তাহলে প্রত্যেকটা বাচ্চারা আমাদের কাছে আমাদের সম্পদ, কিন্তু আমরা আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে সম্পদে পরিণত করা, তাই না। মাটি, এই যে আমরা এখানে দাঁড়াই আছি বলুন, এটা এক সময় মাটি ছিল, তাই না, এই যে ওয়াল মাটি ছিল, মাটি থেকে তুলে নিয়ে ইট ভাটা ইট বানাইছে, তারপরে এটার সাথে সিমেন্ট রড এগুলো করতে করতে বিল্ডিং করেছে, তাই না। তো এগুলো হতে পারে একদম নির্দিষ্ট কোনো জায়গায় মাটি, যে জায়গায় আমরা যাবোই না, বুঝতে পারলেন। তো এর জন্য আমার এই বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা যে একদম আমরা যাকে লাস্ট মনে করছি সেই হয়তো একদম পাস, আমরা জানি না তার ভিতরে কি আছে। আর সবার ভিতরে কোনো না কোনো ভাবে একটা পোটেনশিয়ালিটি আছেই আছে। আমরা যাদেরকে শারীরিক প্রতিবন্ধী ভাবি অথবা যারা যে কি বলে বিশেষ চাহিদা ওদের মধ্যে কেউ এত সুন্দর গিটার বাজায়, এত সুন্দর গান গায়, বাবা সবাই, তার ভিতরে যে গান গাওয়ার একটা গুণ আছে, সেটা আমাদের দায়িত্ব হচ্ছে বের করে, ঠিক আছে। টিচার হিসেবে আপনাদের দায়িত্ব শুধু কি করা, যে বইয়ের যে সিলেবাস আছে ওই সিলেবাসটা কমপ্লিট দিলাম তা না, এটা তো করবেনই, করার জন্য আপনার নিজস্ব মেকানিক দিয়ে যা যা করে করতে হবে। যুক্তি পরীক্ষা কজনে দিয়েছে গতবার? হ্যাঁ